লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, কিন্তু সেই ইস্তেহারে আদিবাসী সম্প্রদায়ের প্রধান দাবি সারনা ধর্মের পৃথক কলাম কোড নিয়ে কেউ কোনো কথা বলেনি। তাই এবারের নির্বাচনে আদিবাসীদের ভোটদান থেকে বিরত থাকার আবেদন জানাচ্ছে আদিবাসীদের দুই সংগঠন আদিবাসী সিঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দিশম পার্টি। আদিবাসী নেতা মোহন হাসদা জানান, আদিবাসীরা দীর্ঘদিন ধরে সারনা ধর্মের জন্য আন্দোলন করে আসলেও কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত সেই ধর্মকে স্বীকৃতি দেয়নি। রাজ্যে তৃণমূল সরকার ও আদিবাসীদের নিয়ে কিছুই করছে না। আদিবাসীদের বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংক হিসেবে ধরে নিয়েছে। তাই যারা আমাদের দাবি দেওয়া নিয়ে কোনো কথা বলে না, তাদের কাউকে আমরা ভোট দেব না। ইতিমধ্যে প্রথম দফা লোকসভা নির্বাচন শেষ হয়েছে, আরও অনেক দফার ভোট রয়েছে। এর মধ্যে কেউ যদি আমাদের দাবি সম্পর্কে আওয়াজ তোলে, তাহলে তাদের পক্ষে থাকবে আদিবাসী সমাজ। ইতিমধ্যে তারা মালদা জেলার আদিবাসী সমাজে ভোট না দেওয়ার বিষয়ে প্রচার শুরু করেছেন। মালদা জেলার হবিবপুর, বামনগোলা, গাজল, পুরাতন মালদা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে সেখানে আদিবাসী সমাজের প্রায় 1 লক্ষ বেশি ভোটার রয়েছে। আমরা আদিবাসী সিঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে প্রেস রিলিজ এবং প্রেস বার্তার মাধ্যমে আমরা ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে আমরা বিগত দিনেও আমরা প্রার্থী দিয়ে এসেছিলাম। এবার লোকসভাতে আমরা ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে আমরা প্রার্থী দিচ্ছি না, কারণ আর অন্য পলিটিক্যাল দলদেরকেও আমরা সাপোর্ট করছি না ছিলাম এবং আমরা বিগত দিন থেকেও আন্দোলন করে আসছি। সেটা হচ্ছে আমরা 2-3টে ডিমান্ডের উপরে। সেটা প্রথমত হচ্ছে আমাদের মূলত দাবি ছিল সারনা ধর্মের কোড, যারা প্রাকৃতিক পূজারী এবং প্রাকৃতিক মানে তাদের ধর্মের নামই হচ্ছে সারনা ধর্ম। সেই সারনা ধর্মের কোড সেটাকে আমাদেরকে দেওয়া হোক। এই সারনা ধর্মের কোড আমাদের সাংবিধানিক অধিকার অনুচ্ছেদ 25 লেখা আছে। যার যে যে জাতি যদি থাকে, তাদের ধর্ম যদি থাকে, সেটা সাংবিধানিক অধিকার মাধ্যমে পাবে। এখানে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ছোট রকমের ধর্মের আজাদি পেয়েছে এবং 2011-এর সেন্সাসে 50 লাখের ঊর্ধ্বে আদিবাসীরা প্রাকৃতিক পূজারী সারনা ধর্মের কোড লিখেছিলেন। জৈন সম্প্রদায় লিখেছিলেন 44 লাখ। এই 44 লাখদেরকে জৈন ধর্মের কোড দেওয়া হলো এবং যারা প্রাকৃতিক পূজারী সারনা ধর্ম কোড মানে তারা 50 লাখ ঊর্ধ্বে লিখেছিলেন, তারা সারনা ধর্মের কোড পায়নি। তার মানে আদিবাসীদেরকে সাংবিধানিক থেকে বঞ্চিত করে রেখেছেন। এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজের নিজ স্টেজে এবং বাকি ফিল্ডে শুধু ভাষণ করে যে আদিবাসীদের জন্য তাদের সারনা ধর্মের কোড আমরা দিব এবং আমাদের আদিবাসীদের জন্য সারনা ধর্মের কোড আমরা লড়ব। কিন্তু আদৌ যারা লোকসভা এবং পার্লামেন্টে জিতে যায় এমপিগুলো, সেখানে তারা কোনো মতে আদিবাসীদের অধিকারের কথা এবং প্রাকৃতিক পুজো সারনা ধর্মের কথা বলেন না এবং ওঠায় না। তার জন্য আমাদের কাছে নিশ্চিত টিএমসি, বিজেপি দুজনাই হচ্ছে আদিবাসী বিরোধী এবং তাদের কাছে আমরা আশা রেখেছিলাম যে কোনো পার্টি তাদের ইস্তিহারে যদি সারনা ধর্মের কোড যদি তাদের ইস্তিহারে থাকতো, তাহলে আমরা সেই সব পার্টিদেরকে আমরা সমর্থন করতাম। কিন্তু তাদের কাছে কোনো ইস্তিহার না, বিজেপির কাছে ইস্তিহারে আদিবাসীদের না টিএমসি দিচ্ছে। তাই এইসব যারা বড় বড় পার্টি আছে শুধু আদিবাসীদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে, তাদের সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকারের দিকে তারা কোনো সময় তারা সক্রিয় পদক্ষেপ তারা নেয় না, বরঞ্চ আদিবাসীদের শুধু ভোট মানে জুট আর ভোট লুট এটার জন্য আদিবাসীদেরকে ব্যবহার করে। তার জন্য আদিবাসী সিঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে যাই বোঝাবো এবং আমরা তো ভোটে দাঁড়াচ্ছি না এবং অন্যান্যরা যারা যেসব পলিটিক্যাল দল আছে তারা আমাদের সাংবিধানিক অধিকার এবং সারনা ধর্মের কথা বলছেন না, সেটা বলবো। আজকে ঝাড়খণ্ড দিশম পার্টি জেডিপির নেতৃত্ব এখানকার আমাদের লোকালে আছেন আর মোহন হাসদা, তিনি একটা প্রেস মিট করে বলছেন যে যেহেতু সারনা ধর্মকে কোডকে কেউ স্বীকৃতি দেয়নি, সেই জন্য তারা ভোট দেবেন না। আমি প্রথমেই বলতে চাই, উনি যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আর ওনার বোঝা উচিত ওনার ব্যক্তিগত স্বার্থে উনি যদি ওনার সমাজের লোকদেরকে ভোট থেকে বিরত রাখেন, ভোট দেওয়া থেকে বিরত রাখেন, ভারতবর্ষের সংবিধানে এরকম আছে আমার যতটুকু জানা, এটা যদি উনি ক্রমাগত করতে থাকেন, তাহলে ওনাদের যে আইডেন্টিটি, নাগরিকত্ব, সেটা হচ্ছে সংকটের মুখে পড়তে পারে। উনি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এই ভোটের ঠিক আগে আর ওনার সমাজের 2 লক্ষ 3 লক্ষ ভোটার আছে বলে উনি বলছেন, তাদেরকে নিয়ে আর ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। এইটা করলে শুধুমাত্র উনি নিজের ক্ষতি করবেন না, সব থেকে বড় সমাজের ক্ষতি করবেন, উনি নিজের সমাজের ক্ষতি করবেন। কারণ
যে মানুষগুলো আজকে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে, নাগরিক যারা, এবং যাদের মধ্য থেকে আমরা নিজে থেকে কোনো ভেদাভেদ মনে করি না। উনি বলছেন প্রকৃত পূজারী। সব থেকে বড় প্রকৃত পূজারীর উদাহরণ হচ্ছে আমাদের এই সনাতনী ভারতবর্ষের মানুষ। কারণ আমরা প্রতি ক্ষেত্রে দেখি, যে কোনো ক্ষেত্রে আমাদের পূজা আচার আমরা প্রকৃতিকে দিয়ে পূজা করি। গঙ্গা জল ছাড়া আমাদের কোনো পূজা শুরু হতে পারে না। আম গাছের শাখা ছাড়া আমাদের কোনো রকম কোনো পূজা শুরু হতে পারে না। গাছকে পুজো করি, পাথরকে পূজা করি, নদীকে মা বলে জলকে আমরা পুজো করি। আর সেখানে উনি বলছেন প্রকৃতি পূজার জন্য ওনাদেরকে আলাদা করে ধর্মের ব্যবস্থা করে দেওয়া। আমি জানি না এটা কতটুকু প্রসঙ্গত, কিন্তু আমার মনে হয় রাজনীতির স্বার্থে ওনাকে হয়তো এবার এই 24-এর নির্বাচনে হয়তো কোনো পার্টি সেরকম ভাবে গুরুত্ব না দেওয়ার কারণে উনি নিজের ক্ষোভ প্রকাশ করার একটা মাধ্যম, নিজের জাতিকে, নিজের ধর্মকে আর আগে এগিয়ে দিচ্ছেন। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র বা চক্রান্ত। আর আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দলমত নির্বিশেষে শুধু আদিবাসী ভাই বোনদের জন্য না, লক্ষ্মীর ভান্ডার তো শুধু আদিবাসী ভাই বোনদের জন্য বলেনি বা পার্সিয়ালি করেনি। সারা বিজেপি ভোটাররা পাচ্ছে, টিএমসি ভোটাররা পাচ্ছে, কংগ্রেসরা পাচ্ছে। যাই হোক, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। সান্নায় ধর্মের কথা আজকে বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের আদিবাসী ভাই বোনদের জন্য সান্নায় ধর্মের যে বিষয়টা, সেটা বিষয়ে পজিটিভ, এবং আমাদের দিদি এই বিষয়ে কেন্দ্রীয় কথা বলেছে এটা হওয়ার জন্য, যেন এটা স্বীকৃতি পায়। কিন্তু আজকে কেন্দ্রের যে সাম্প্রদায়িক বিজেপি সরকার, মানুষ মারাজের সরকার, এবং আমাদের মধ্যে যে বিভেদের যে রাজনীতি যে সরকার, তারা এটাকে চক্রান্ত করছে পুরোপুরি। আগামী যেহেতু লোকসভা নির্বাচন, বিজেপি বুঝতে পেরে গেছে এখান থেকে তাদের পায়ের তলা মাটি শক্ত নেই, যার জন্য একটা আদিবাসী ভাই বোনদের প্ররোচনামূলক দিয়ে তাদেরকে ষড়যন্ত্র। কিন্তু আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনে আমাদের আদিবাসী ভাই বোনদের পাশে আছে, সাথে আছে, এবং এদের জন্য প্রচুর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, এবং আগামী দিনে করবে। গাজল থেকে আহমেদ বাপির রিপোর্ট, সবসময় টিভি।